হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলী স্টাইলি ব্লগ। আজ আমি যেতে চলেছি এক বিশেষ জায়গায়। তার জন্য সবার প্রথম আমি আর বাসু রেডি হয়ে বেরিয়েও পড়লাম। না, বাসু যাবে না, প্রতিবারের মতো আজও আমাকে পৌঁছে দিতে যাচ্ছে ও। আরে বলতেই তো ভুলে গেলাম যে কোথায় এসেছি এদের বাড়িতে। হ্যাঁ জানি আমার ব্লগে ওকে ফার্স্ট টাইম দেখছো, তার জন্য সবার ফার্স্টে ওর ইন্ট্রোডাকশন করে দিই। ও হচ্ছে ঝুমু। ও ছিল এমন বন্ধু যে আমার সাথে অন্যান্য কোনো ক্লাসমেটদের সাথে কমিউনিকেশন করতেই দিত না। এ বলেছে বলো দেখি যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনে পজিটিভ হয়? তাহলে তো আমি বলবো তোমার কখনো বেস্ট ফ্রেন্ডই ছিল না। প্রায় 6 বছর পর এসেছে এদের বাড়িতে, আর এদিকে আমার সকালে জল খাবার আর ওর জল খাবারটা দেখো। আজ ওদের বাড়িতে কোনো কারণ ছাড়াই এসেছি, আর বলা ভালো যে গল্প করতেই এসেছি। তারপর খানিক সময় যার পরই দুজনে হুজুক উঠলো শাড়ি পরে একসাথে দুজনে ছবি তুলবো। আর দুই পাগল যখন এক হয় কি কি করে সেটা আমাদের ব্লগ দেখলেই জানতে পারবে আস্তে আস্তে। কি কি রান্না হচ্ছে বলো না? আবার স্যালাড হবে। তো যখন এখন হচ্ছে কাকিমা রান্না বান্না করছে, আমরা হচ্ছে দুজনে কাউতালি মারছি। ওকে আমি প্রথমে সাজিয়ে দিয়েছি, আর প্রতিবারের মতো আজও আমি শেষেই রেডি হচ্ছি। আর আমাদের রেডি হওয়া মানে চোখে কাজল আর একটু টাচ আপ। এখন হচ্ছে সাজাগোজা কমপ্লিট, এখন হচ্ছে যাবো ছাদে। তখন আমরা স্কুলে পড়তাম, সবসময় একসাথেই থাকতাম, যেমন গোপাল ভাঁড়ে, বটা খটা, নন্টে ফন্টে, মোটু পাতলু, ঠিক তেমনই ছিল আমাদের জুটিটাও। একজন স্কুলে না গেলে আর একজনও যেতাম না, আর ভুল করে যদি কেউ চলেও যেতাম, যে আসতো না তার কথা সবাই জিজ্ঞাসা করতো, আর সকলে বলতো ও আর আমি নাকি অনেকটাই এক দেখ। তোমরা বলো আদৌ কি সেটা? আমার ফোনটাকে নিজের ফোনে ফটো তুলছো আর আমার ফোনটাকে রোদের মধ্যে ওখানটাতে তুমি সেঁকতে দিয়ে এসছো না, এখন দেখো মানে ওদের বাড়িতে না, ও যখন সকালে ব্রেকফাস্ট করে ওই মুড়ি টুড়ি এমনি চানাচুর টানাচুর দিয়ে ওর মা ছেড়ে দেয়। তো আমি আসবো বলে আজকে ঘুগনি লুচি করা হয়েছে। আমার বাড়ি করা হয়, ঠিক আছে, লুচিটা করা হয় না, ওটা তুই তো যাই হোক, ঘুগনিটা করাই হয়। এবার ঘুগনি আর লুচি করা হয়েছে। রাতে দুপুরবেলা হচ্ছে গিলে মেটে করেছে, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে ওই তার মাছ হয় আলু দিয়ে ঝাল ঝাল করে, তারপর ডাল, চাটনি, স্যালাড, ভীষণ ভীষণ ভালো ভালো খাবার। মানে এরকমই হয় যখন বেস্ট ফ্রেন্ডরা আসে বাড়িতে, এরকমই হয়। মানে ওর থেকে ওর মা বেশি এক্সাইটেড ছিল, যেটা বুঝলাম, কারণ কর সত্য বিভীষণ তো তোমরা এমনিতেই পড়েছো। অনেকক্ষণ ধরে ফটো ভিডিও ক্যাপচার করার পর চলে এসেছিলাম নিচে, কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিল। আর আমি যাব বলে কাকিমা এত ভালোবেসে আমার জন্য রান্না করে গুছিয়ে দিয়েছিল। কেউ যদি আমার জন্য কিছু এফোর্ট দিয়ে করে, সেটা ছোট বা বড়,